আসসালামু আলাইকুম। অনেকেই বলে থাকেন, হঠাৎ করে যদি এদেশের মানুষের উপরে শরিয়া আইন চাপিয়ে দেওয়া হয়, তাহলে এদেশের মানুষ সেটা মেনে নেবে না। মানুষ সেটাকে যুদ্ধের সাথে সামিল করবে। আসলে এই কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এদেশে রাজনীতি করে। এদেশের মানুষ ভালো করেই তারা জানে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এদেশে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়। তারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। তারা শরিয়া আইন এদেশে বাস্তবায়ন করতে চায়, শরিয়া অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়। এখন কথাটি হচ্ছে, শরিয়া আইন যদি আপনি না চান, তাহলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? আপনার নির্বাচনী ইশতেহারে যদি আপনি শরিয়া আইন না চান, তাহলে যদি এদেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়ে এদেশের সরকার বানায়, তখন তো আপনি শরিয়া আইন চাইতে পারবেন না। তখন দেশের জনগণ বলবে, আপনাদের নির্বাচনের ইশতেহারে তো শরিয়া আইন চান, এটা ছিল না, তাহলে আমাদের উপরে কেন শরিয়া আইন চাপিয়ে দিচ্ছেন? অনেকে না বোঝার কারণে এই কথাটি বলে থাকেন। শরিয়া আইন একবারে তো আপনাকে রাষ্ট্রে চালু করতে কেউ বলে নাই, কিন্তু শরিয়া আইন তো আপনার নির্বাচনী ইশতেহারে থাকতে হবে। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়েছে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এবং তারা বলেছে বিচার কাজ চলমান থাকবে। এখন বিএনপি যদি ইশতেহারের বাইরে গিয়ে কাজ করে, তাহলে তো দেশের জনগণ বলবে, আপনাদের নির্বাচনী ইশতেহারে এগুলো ছিল না, এটা ছিল না, এগুলো কেন করেন? এটা আমাদেরকে বুঝতে হবে। নির্বাচনে ইশতেহার দেওয়া হয়, ওই ইশতেহার অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, ওই ইশতেহারের কাজগুলো বাস্তবায়ন করা হবে। দেশের মানুষ গণতন্ত্রে অভ্যস্ত। এই গণতন্ত্রকামী মানুষকে শরিয়া আইনের ভিতরে আনতে গেলে এটা একবারে পারা যাবে না। তাদেরকে